আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 ওয়ার্কিং উইথ ডেট এন্ড টাইম। আমরা ওয়েবসাইট যখন ডিজাইন করি তখন বিভিন্ন ধরনের ডেট এবং টাইম নিয়ে কাজ করার প্রয়োজন হয়, যেমন ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন ডেট বা রেজিস্ট্রেশন টাইম, ট্রানজ্যাকশন টাইম, এই ধরনের কাজগুলো করার প্রয়োজন হয়। তো PHP 5-এর মাধ্যমে আমরা ডেট এন্ড টাইমের অনেকগুলো কাজ করতে পারি। তো ডেট এন্ড টাইমের কিছু বিল্ট ইন PHP কিছু বিল্ট ইন ফাংশন, ডেট এন্ড টাইম রিলেটেড ফাংশন আছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমি ডেট রিলেটেড কাজগুলো পারফর্ম করতে পারি। তার মধ্যে একটা ফাংশন হচ্ছে চেক ডেট। এই লিস্ট থেকে আমরা ফাংশনগুলো সম্পর্কে জানতে পারবো। চেক ডেট ফাংশনের যে কাজটা সেটা হচ্ছে ভ্যালিডেট সেট অফ গ্রিগোরিয়ান ইয়ার, মান্থ অ্যান্ড ডে ভ্যালুস। ভ্যালিডেট সেট অফ গ্রিগোরিয়ান ইয়ার মানে ডেটটার ভ্যালিডিটি চেক আউট করবে গ্রেগরিয়ান ইয়ার, মান্থ, ডে এর ভ্যালুর উপর ভিত্তি করে। হ্যাঁ, অর্থাৎ গ্রিগরিয়ান যে ইয়ার, মান্থ, ডেগুলো আছে তার সাথে মিল আছে কিনা আমি যেই ডেটটা প্রোভাইড করছি, এই জিনিসটা চেক আউট করবে চেক ডেট ফাংশন। বছরটা আগে রাখবে, কমা দিয়ে তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে। এটা হচ্ছে গ্রিগরিয়ানের স্ট্রাকচার। ডেট আন্ডারস্কোর সানরাইজ রিটার্নস টাইম অফ সানরাইজ ফর এ গিভেন ডে অ্যান্ড লোকেশন। এটা PHP 5-এ নতুন। ডেট আন্ডারস্কোর সানরাইজ এর কাজটা হচ্ছে নির্দিষ্ট একটা দিনের, নির্দিষ্ট লোকেশনের, নির্দিষ্ট একটা দিনের সূর্যাস্ত কখন যাবে সেই সময়টা রিটার্ন করা। সানরাইজ, সরি, সূর্যোদয় কখন হবে। আর ডেট আন্ডারস্কোর সানসেট হচ্ছে নির্দিষ্ট কোনো লোকেশনের, নির্দিষ্ট কোনো ডেটে কখন সূর্যাস্ত যাবে সেই টাইমটা রিটার্ন করা ডেট আন্ডারস্কোর সানসেট এই ফাংশনের কাজ। ডেট ফাংশন formats a local date and time. local date and time টা রিটার্ন করবে given a Unix time system, for example এরকম from introduction to this chapter and formatting string. এটা Unix time system থেকে লোকাল টাইমটা ডিসপ্লে করবে। ইউনিক্সটাকে একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স বা ইউনিক্সের সার্ভারে সাধারণত আমাদের ওয়েব সার্ভারগুলো কনফিগার করা হয়ে থাকে, যে ওয়েব সার্ভারটা PHP MYSQL সাপোর্ট করে। এই ডেট ফাংশন যেটা করবে সেটা হচ্ছে সেই সার্ভারে, ওয়েব সার্ভারের লোকাল যে ডেটটা আছে সে সার্ভারের ডেটটা রিট্রিভ করবে। সাপোজ আমি এখানে ক্লায়েন্টের কম্পিউটারে অ্যাক্সেস করতেছি, সেটা কিন্তু আমার এই ক্লায়েন্টের কম্পিউটারে যে সিস্টেম ডেটা আছে সেই ডেটটাকে রিট্রিভ করবে না। সাপোজ আমি আমার এই ওয়েবসাইটটা হোস্টিং দিছি, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটটা যেখানে আছে, যে সার্ভার আছে, যে ওয়েব সার্ভার আছে, সেই ওয়েব সার্ভারের ডেট এবং টাইমটা রিট্রিভ করবে এই ডেট ফাংশন, ঠিক আছে। তার কারণ হচ্ছে PHP তো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তার জন্য এটা ক্লায়েন্ট সাইডের ক্লায়েন্টের কম্পিউটারের সিস্টেমে ডেটটা রিট্রিভ করবে না। কি করবে? ওয়েব সার্ভারের লোকাল টাইম এবং ডেটটা রিট্রিভ করবে ডেট ফাংশন। এখন যদি আমি ক্লায়েন্ট কম্পিউটারের সিস্টেম ডেট এবং টাইমকে রিট্রিভ করতে চাই, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিট্রিভ করতে হবে, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। যেমন ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টের ফাংশনগুলোর মাধ্যমে, ডেট রিলেটেড ফাংশনগুলোর মাধ্যমে ক্লায়েন্টের কম্পিউটারের সিস্টেমের টাইমটা রিট্রিভ করা যাবে, ঠিক আছে। গেট ডেট ফাংশনের কাজটা হচ্ছে গিভেন এ ইউনিক্স টাইম স্ট্যাম্প রিটার্নস অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে containing date and time information.
ইউনিক্স টাইম স্ট্যাম্পের অর্থাৎ ইউনিক্স অপারেটিং সিস্টেমে যে টাইম স্ট্যাম্প আছে সেটাকে রিটার্ন করবে এবং রিটার্ন করবে ভ্যালুগুলোকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এর মাধ্যমে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে আমরা বুঝি যে এখানে কি এবং ভ্যালু দুটোই থাকবে। কন্টেইনিং ডেট অ্যান্ড টাইম ইনফরমেশন ডিফার্স টু কারেন্ট টাইম, কারেন্ট টাইমটাই রিটার্ন করে থাকে গেট ডেট ফাংশন। এখন গেট টাইম অফ ডে এই ফাংশনের কাজটা হচ্ছে returns an associative array containing information about the current time stamp, current system time. Returns an associative array containing information about current system time. ঠিক আছে, অর্থাৎ ওয়েব সার্ভারে কারেন্ট যে এই সিস্টেমে যে টাইমটা আছে, কম্পিউটারে যে টাইমটা আছে সেটা রিট্রিভ করার কাজটা হচ্ছে গেট টাইম অফ ডে এই ফাংশনের, এবং টাইমটা রিট্রিভ করে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে স্টোর করবে ভ্যালুগুলোকে। ইট ইজ পসিবল ফর দিস ফাংশন টু রিটার্ন এ ফ্লোট অ্যাজ ওয়েল, ফ্লোটিং ভ্যালু রিটার্ন করা এটার পক্ষে সম্ভব, যেমন 2.5 দিন 2.5 এই ধরনের ভ্যালু রিটার্ন করা সম্ভব গেট টাইম অফ ডে এই ফাংশনের মাধ্যমে। জিএম ডেট ফরম্যাটস এ জিএমটি অর ইউটিএসি date and time uses the same formatting character as date function. এটা একটা লোকাল একটা ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালটা হচ্ছে জিএমটি, গ্রিনিচ মিন টাইম, আর লোকালটা হচ্ছে ইউটিসি। পরে আছে এই ফাংশনগুলো নিয়ে আমার টোটাল চ্যাপ্টারের কাজ, সুতরাং এই ফাংশনের কাজগুলো আমার আগে জানতে হবে। বুঝতে পারলাম জিএমটি ফরম্যাটে শো করবে, এটা ডেট ফাংশনের মধ্যে কাজ করবে জিএম ডেটটা। আর জিএম এমকে টাইম কনভার্টস এ সেট অফ জিএমটি ডেট অর টাইম ভ্যালুস ইনটু ইউনিক্স টাইম স্ট্যাম্প, অর্থাৎ জিএমটি ডেটকে ইউনিক্স টাইম স্ট্যাম্পসে কনভার্ট করার কাজটা হচ্ছে জিএমএমকে টাইম এই ফাংশনের। জিএম এসটিআর এফ টাইম এই ফাংশনের কাজটা হচ্ছে ফরম্যাটস এ জিএমটি অর ইউটিসি ডেট অর টাইম অ্যাকর্ডিং টু লোকাল সেটিংস। সে কী করবে, জিএমটিটাকে লোকাল সেটিংসের টাইম হিসেবে কনভার্ট করবে, অর্থাৎ কম্পিউটারে যে লোকাল সেটিংস আছে সেই লোকাল সেটিংস হিসেবে কনভার্ট করবে সে। এসটিআর এফ টাইম accept the time used in GMT or UTC. IDate formats a local time date and time value as an integer. Date and টাইমটাকে রিটার্ন করবে কিসে, ইন্টেজারে, ঠিক আছে, সংখ্যায়। uses many of same formatting character as the date function whose produce numeric output. However, idate accepts just one formatting character, একটা formatting character নিবে idate। আমরা সবগুলোর এক্সাম্পল দেখব পরবর্তীতে। লোকাল টাইম given a Unix time stamp returns an array of day or date values in PHP 5. This array can be returned as an associative array as well as indexed array. ভ্যালুগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারে বা ইন্ডেক্স অ্যারেতে রিটার্ন করতে পারে। given a Unix time stamp returns an array of date and time যে ইউনিক্সের যে ডেট টাইমটা আছে সেটাই লোকাল টাইমটা আর কি শো করবে, লোকাল টাইম এই ফাংশন। আর মাইক্রো টাইম রিটার্নস এই স্ট্রিং রিপ্রেজেন্টেশনস অফ দ্য কারেন্ট ইউনিক্স টাইম স্ট্যাম্প। এই ইউনিক্সের কারেন্ট যে টাইমটা আছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের সেই কারেন্ট টাইম স্ট্যাম্পটা রিটার্ন করবে এই মাইক্রো টাইম এই ফাংশন উইথ মাইক্রো সেকেন্ড, রিটার্ন করবে কি সে মাইক্রো সেকেন্ডে। ইন PHP 5 দিস ফাংশন ক্যান অলসো রিটার্ন এ ফ্লোট, ফ্লোটিং ভ্যালু রিটার্ন করতে পারে, ঠিক আছে। MK time converts a set of local values into Unix time stamp. আমি যদি লোকাল কোনো ভ্যালু দেই তাহলে সেটাকে টাইম ডেট এবং টাইমে কনভার্ট করার কাজটা হচ্ছে টাইম স্ট্যাম্পে
কনভার্ট করার কাজটা হচ্ছে এমকে টাইম ফাংশনের। ঠিক আছে, তারপর strf টাইম গিভেন এ টাইম স্ট্যাম্প অ্যান্ড এ ফ্লোটিং স্ট্রিং, একটা টাইম স্ট্যাম্প দিবে আর একটা ফ্লোটিং স্ট্রিং দিবে। রিটার্নস এ রিপ্রেজেন্টেশনস অফ লোকাল ডেট অ্যান্ড টাইম অ্যাকর্ডিং টু লোকাল সেটিংস অনুযায়ী লোকাল ডেট অ্যান্ড টাইমটা প্রোভাইড করবে strf টাইম এই ফাংশন। আর strp টাইম given date or time string generated with strf time and এই strf টাইমের মাধ্যমে যে ডেট অ্যান্ড টাইমটা লোকাল ডেট অ্যান্ড টাইমটা রিট্রিভ করা হলো and the formatting string used to generate it returns a Unix time string, এটা Unix time string রিটার্ন করবে। str2 time convert an English textual date or time description into Unix time stamp, converts an English textual date and time, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে টেক্সচুয়াল অর্থাৎ টেক্সটে যে ডেট অ্যান্ড টাইমটা লেখা হয়েছে সেটাকে ইউনিক্স টাইম স্টেপে রূপান্তর করবে, অর্থাৎ ডেট অ্যান্ড টাইমে পূর্ণাঙ্গ ডেট অ্যান্ড টাইমে রূপান্তর করবে str2 টাইম এই ফাংশন। টাইম ফাংশনের কাজটা হচ্ছে রিটার্ন দ্য কারেন্ট সিস্টেম ডেট অ্যান্ড টাইম অ্যাজ এ ইউনিক্স টাইম স্টেম, অর্থাৎ ইউনিক্স অপারেটিং সিস্টেমের টাইম স্টেমে যে কারেন্ট ডেট অ্যান্ড টাইমটা আছে সেটাকে রিট্রিভ করবে। ঠিক আছে, most of these functions depend on the concept of Unix time system, এই প্রায় সবগুলো ফাংশনই ডিপেন্ড করে ইউনিক্স টাইম স্ট্যাম্পের উপর। সিম্পলি a Unix time system reflects the time elapsed since the beginning of what Unix time system reflects the time elapsed since the beginning of what is known as the Unix epoch, এই ইউনিক্স এপোচ থেকে ইউনিক্স টাইম সিস্টেমটা রিফ্লেক্ট করে থাকে, প্রকাশিত হয়। দ্যাট ইজ মিডনাইট অন জানুয়ারি 1, 1970 GMT, অর্থাৎ মিডনাইট জানুয়ারি 1970 সালের জানুয়ারি 1 তারিখ থেকেই এই ইউনিক্স এপোচটা কাউন্ট করা হয় এবং এই ডেটের থেকেই টাইম সিস্টেমটা প্রকাশিত হয়। ঠিক আছে, usually this is expressed in second, although sometimes milliseconds or microseconds are used. টাইমগুলো সেকেন্ডে ডিসপ্লে করে, যদিও কিছু কিছু টাইম মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডও ডিসপ্লে করে থাকে, যেমন মাইক্রো টাইম ফাংশন মাইক্রো সেকেন্ডে ডিসপ্লে করে। When we refer to local time, we really mean web server's time. লোকাল টাইম বলতে এখানে আমরা ওয়েব সার্ভারের টাইমকে বোঝাচ্ছি। Since PHP is a server technology, it has no way to obtain a web client's local time. PHP যেহেতু সার্ভার টেকনোলজি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য এখানে কোনো অপশন নাই ওয়েব ক্লায়েন্টের লোকাল টাইমটা রিট্রিভ করা। অর্থাৎ আমরা কি ক্লায়েন্ট কম্পিউটার লোকাল টাইম রিট্রিভ করার কোনো অপশন পিএইচপিতে নাই। ঠিক আছে, অ্যাট লিস্ট নট ডিরেক্টলি, কমপক্ষে ডিরেক্টলি আমরা করতে পারবো না, ঘুরাই করতে পারি, ডিরেক্টলি করতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট এ ওয়েবসাইট ভিজিটার্স লোকাল টাইম, যদি তোমরা চাও একজন ওয়েব পেজ ভিজিটরের লোকাল টাইমটা, অর্থাৎ একজন ইউজার ওয়েব পেজ ব্রাউজ করতেছে, সেই কম্পিউটারে ক্লায়েন্টের কম্পিউটার লোকাল টাইম যে আমি জানতে চাই, ইউ উইল নিড টু ইউজ ক্লায়েন্ট সাইড টেকনোলজি সাচ এস জাভাস্ক্রিপ্ট টু অ্যাকমপ্লিশ দিস টাস্ক। তার জন্য আমাকে ক্লায়েন্ট সাইড টেকনোলজি ইউজ করতে হবে, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আর আমরা জানি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সুতরাং এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই আমরা ওয়েবসাইট ভিজিটরের লোকাল টাইমটা রিট্রিভ করতে পারি। In the next few sections, you will learn how to use some of these functions to accomplish typical date-related tasks.
displaying date and times. The three functions that you most need to be familiar with for displaying human readable dates in English. Three functions that you most need to be familiar with for displaying human readable date in English. আমরা মানবজাতি পড়তে পারি, বুঝতে পারি এরকম তিনটা ফাংশন আছে, যে তিনটা ফাংশনের কাজ হচ্ছে হিউম্যান রিডেবল ডেট স্ট্রাকচার ডিসপ্লে করা, ডেট টাইমটাকে ডিসপ্লে করা। যেমন কি টাইম, এমকে টাইম, ডেট। Date, time and MK time provides ways to represent date or time values that are local, independent and easy for computer to use. তো টাইম আর এমকে টাইম এই দুইটা ফাংশন যে ডেট অ্যান্ড টাইমটা সেন্ড করবে সেটা আমরা সহজেই বুঝতে পারবো এবং কম্পিউটারে সেটা ব্যবহার করাও ইজি। লোকাল ইন্ডিপেন্ডেন্ট, ইউ ডু নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট whether 6/4/2005 means April, এই এপ্রিল 6 2005 6 তারিখ আর 4 হচ্ছে এপ্রিল। এপ্রিল 6 বলতে আমরা এটাকে বুঝি অ্যাজ মোস্ট ব্রিটনস অ্যান্ড অস্ট্রেলিয়ানস উড ইন্টারপ্রেটেড। ব্রিটেন এবং ওই অস্ট্রেলিয়ানরা এই টাইম সিস্টেমটা, এই ফরম্যাটটাকে ফলো করে থাকে। প্রথম হচ্ছে ডে, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার। অর জুন 4, প্রথমটাকে এখানে ধরতেছে মান্থ, মাঝখানে সেকেন্ডটা হচ্ছে ডেট, থার্ডটা হচ্ছে ইয়ার। এই ফরম্যাটটা ফলো করে আমেরিকান যারা আছেন তারা, ঠিক আছে। বাট এই দুটার ক্ষেত্রে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আমরা ফাংশনগুলো ব্যবহার করে এই জিনিসগুলো সেট করতে পারি যে আমি অস্ট্রেলিয়ানদের ওয়েতে চলতে চাই, না আমি আমেরিকানদের ওয়েতে চলতে চাই, না ব্রিটিশদের ওয়েতে চলতে চাই। যদি আমি ব্রিটিশদের ওয়েতে চলতে চাই তাহলে এখানে আমার প্রথমে ডে, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার। আর যদি ওই আমেরিকানদের স্টাইলে চলতে চাই তাহলে প্রথম হচ্ছে মাস, তারপর দিন, তারপর হচ্ছে ইয়ার। ইজি ফর কম্পিউটার টু ইউজ, বোথ অফ দিস ফাংশনস রিটার্ন ইন্টিজার ভ্যালুস। দুই ফাংশনই ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। অ্যান্ড ইট ডাজ নট গেট মাচ ইজিয়ার দেন দ্যাট ফর এ কম্পিউটার। তার জন্য দুটোই যেহেতু ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, তার জন্য কম্পিউটারে ব্যবহার করার জন্য এটা খুব সহজ ব্যাপার না। Each of these functions returns expressed as seconds since Unix epoch. অনেকগুলো ফাংশন এখান থেকে টাইমে সেকেন্ডটাকে রিটার্ন করে ইউনিক্স এপক, ওই এপোচ থেকে। দ্য ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড এমকে টাইম ইজ দ্যাট টাইম ডাজ নট টেক এনি আর্গুমেন্ট। টাইম কোনো আর্গুমেন্ট নেয় না, কোনো প্যারামিটার নেয় না। অ্যান্ড অলওয়েজ রিটার্নস ভ্যালু করেসপন্ডিং টু কারেন্ট সিস্টেম টাইম, এবং সবসময় রিটার্ন করে কারেন্ট সিস্টেম টাইমটাকে, এবং অবশ্যই সেটা ওয়েব সার্ভারের। অন্যথায় এমকে টাইম retrieves Unix timestamp or for a arbitrary date and time. This latter function takes from 0 to 7 arguments. আর এমকে টাইম এই ইউনিক্স টাইম স্ট্যাম্পের উপর ভিত্তি করে আর্গুমেন্ট নিয়ে কাজ করে, প্যারামিটার নিয়ে কাজ করে, এবং এখানে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7টা পর্যন্ত আর্গুমেন্ট আমরা দিতে পারি। When you call it without any argument, it acts just time function. যদি আমি কোনো আর্গুমেন্ট না দিই, এটা টাইম ফাংশনের মতো কাজ করবে, অর্থাৎ কারেন্ট লোকাল টাইমটা ডিসপ্লে করবে। অ্যান্ড ইউজেস কারেন্ট সিস্টেম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম, কারেন্ট সিস্টেম এবং ডেট অ্যান্ড টাইমটা ডিসপ্লে করবে। দ্য আর্গুমেন্ট অ্যালং উইথ দেয়ার usual ranges of values are as follows. কীরকম রেঞ্জটা থাকে? যেন আওয়ার 0 থেকে 23 পর্যন্ত। এখানে কিন্তু 1 থেকে ওই 1 থেকে 24 পর্যন্ত না, আওয়ারটা কাউন্ট হয় 0 থেকে 23। মিনিটটা হচ্ছে 0 থেকে 59, সেকেন্ড হচ্ছে 0 থেকে 59,
মান্থ হচ্ছে 1 থেকে 12, মান্থ আবার 0 থেকে না, 1 থেকে 12, অর্থাৎ জানুয়ারি মাস হচ্ছে 1 2 3 4 এরকম হবে। ডে হচ্ছে 1 থেকে 28 29 30 31, যদি ফেব্রুয়ারি মাস হয় 28, লিপ ইয়ার হলে 29, যদি 30 মাস হয় তাহলে 30, যদি 31 মাস হয় তাহলে 31। আর ইয়ার হচ্ছে 4 ডিজিট ইয়ার রিকমেন্ডেড, 4টা ডিজিটে ডিসপ্লে করবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অন উইন্ডোজ অপারেটিং সিস্টেমস দ্য রেঞ্জ অফ পসিবল ইয়ার্স ফর এ PHP date extends from only 1970 to 2038 UTC. কি বলে? ইট ইজ ইম্পর্টেন্ট নোট দ্যাট উইন্ডোজ অপারেটিং সিস্টেম রেঞ্জ, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রেঞ্জ হচ্ছে 1970 সাল থেকে 238 সাল পর্যন্ত সাপোর্ট করবে এই ইউটিসিতে, অর্থাৎ লোকাল টাইমে। দিস ইজ বিকজ আনলাইক ইউনিক সিস্টেমস where PHP can accommodate years between 1901 and 2038, এটা 1970 থেকে হচ্ছে উইন্ডোজ, আর 1901 সাল থেকে হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে, এবং লাস্ট হচ্ছে 2038 সাল পর্যন্ত আমরা ইয়ার দিতে পারবো। ইজ আন্ডারস্কোর ডে লাইট, এটা হচ্ছে একটা বুলিয়ান আর্গুমেন্ট। দিস ইজ ট্রু ফর 1, ট্রু যদি হয় তাহলে 1 রিটার্ন করবে। ফর ডে লাইট সেভিং টাইম, ডে লাইট সেভিং টাইমের জন্য। আর ফলস হচ্ছে 0 ফর স্ট্যান্ডার্ড টাইম, আর স্ট্যান্ডার্ড টাইমের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমের জন্য হচ্ছে 0, যদি 0 রিটার্ন করে তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ 12 পর আমরা কি আবার 1টা থেকে শুরু করি, 1 থেকে শুরু করি, সেখানে 12 পর 13 থেকে শুরু করবে, 13 14 15 16 স্ট্যান্ডার্ড টাইম যেটা, বুঝছো? It is possible to omit argument, but the argument that are used must start with our argument and continue in order shown previously, without skipping any in between. In other words, if you specify the day, you must specify the hour, minute, second and month as well. It is also possible to use out of range values. আমরা ডে আওয়ার কত থেকে ইউজ করা হয়? 0 থেকে 23 পর্যন্ত, কিন্তু 25 পর যদি হয়ে যায় তাহলে কি এটা আউট অফ রেঞ্জ হয়ে যায় না? তারপরেও আমরা ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো রেঞ্জের বাইরেও, এক্সেপ্ট ফর ইয়ার্স অন উইন্ডোজ। কিন্তু উইন্ডোজে ইয়ারের ক্ষেত্রে আমরা রেঞ্জের বাইরে ভ্যালু ইউজ করতে পারবো না। এই 1970 থেকে 2038-এর মধ্যেই ইয়ার প্রোভাইড করতে হবে। আমি যদি 2040 দিই তাহলে সাপোর্ট করবে না, আর যদি 1969 দিই তবু সাপোর্ট করবে না। কিন্তু ডে এর ক্ষেত্রে আমরা আওয়ারের ক্ষেত্রে 24ও ইউজ করতে পারবো, ঠিক আছে? যদিও আবার রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 23 পর্যন্ত। ইফ ইউ ইউজ floating point number where PHP date and time functions accept integers, any digits to the right of the are ignored. এখানে বলছে আমি যদি এখানে কি ফ্লোটিং ভ্যালু ব্যবহার করছি না, ইন্টিজারের পরিবর্তে 2.5টা হচ্ছে ফ্লোটিং ভ্যালু, দশমিক ভ্যালু যেহেতু, কিন্তু এটা যখন নিবে তখন সে দশমিক ভ্যালুটাকে নিবে না, শুধু ইন্টিজার ভ্যালুটাকে নেবে, এক বাড়াবেও না। দশমিকের পর যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে সে ইগনোর করে যাবে, বাদ দিয়ে দিবে। এখন হচ্ছে ডিসপ্লে হিউম্যান রিডেবল ডেটস, ইকো টাইম, অর্থাৎ মানুষ বুঝতে পারে এমন টাইম কীভাবে আমরা ডিসপ্লে করবো। ইকো টাইম ফাংশন ইউজ করা হয়েছে, টাইম ফাংশন রিটার্ন করেছে, ইন ইট প্রডিউস আউটপুট এরকম। তাহলে কি ইন্টিজারে ডিসপ্লে করতেছে না টাইম ফাংশনটা? এর মধ্যে ডেট, টাইম, আওয়ার সব কিছু আছে।
কিন্তু এটা ডিসপ্লে করবে তোমার ইন্টিজার। টাইম ফাংশন কারেন্ট টাইমটাকে ডিসপ্লে করবে বাট ইন্টিজার ফরম্যাটে ডিসপ্লে করবে। দিস ইজ নট হেল্পফুল ফর ইউজার, এটা ইউজারদের জন্য হেল্পফুল না, এটা মানুষ সহজে বুঝতে পারবে না। হু আর লাইকলি টু বি এক্সপেক্টিং সামথিং মোর অ্যালং দ্য লাইন্স অফ মে 23, কিন্তু যদি এরকম মে 23, 2005 12:25 PM এরকমভাবে ডিসপ্লে করি তাহলে কি হিউম্যান বিংস রিডেবল, আমরা সহজেই বুঝতে পারবো। ফর অবটেনিং এ হিউম্যান রিডেবল ডেট এন্ড টাইম পিএইচপি প্রোভাইডস দ্য ডেট ফাংশন। হিউম্যান রিডেবল টাইম যদি আমরা দেখতে চাই তাহলে পিএইচপিতে ডেট ফাংশনের মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারে এরকম টাইমটা রিট্রিভ করতে পারে। When called with a single argument, this function returns a string representations of current date and time. The optional second argument is a time system. The following, এটা দুইটা আর্গুমেন্ট নিতে পারে, একটা হচ্ছে কারেন্ট ডেট এন্ড টাইম আর আরেকটা হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট ইজ এ টাইম সিস্টেম। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে টাইম সিস্টেমটা, ডেট এন্ড টাইমটা কোন ডেটটাকে ফরম্যাট করবে, এবং প্রথম আর্গুমেন্টটা হচ্ছে স্ট্রিং কোন ফরম্যাটে নিবে। ফরম্যাট হচ্ছে ডেট ফাংশন দুইটা প্যারামিটার নিচ্ছে, প্রথমটা হচ্ছে ফরম্যাট কোন ফরম্যাটে ডেটটাকে ডিসপ্লে করবে, আর দ্বিতীয় আর্গুমেন্টটা হচ্ছে ডেট এবং টাইম, অর্থাৎ যে ডেট এবং টাইমটাকে কনভার্ট করবে। দেখো এইখানে ইকো টাইম অর্থাৎ টাইম ফাংশনের আউটপুটটাকে আমরা দেখি। টাইম ফাংশনটা এখানে কারেন্ট টাইমটাকে রিটার্ন করবে ওয়েব সার্ভারের বাট ইন্টিজার হিসেবে, আর এটার আউটপুটটা দেখি আমরা। এখানে যেটা করছে টাইম ফাংশন থেকে টাইম ফাংশন ভ্যালুগুলো রিটার্ন করতেছে কি হিসেবে, ইন্টিজার ভ্যালুতে, ঠিক আছে। ডেট এন্ড টাইমটা ইন্টিজার রিটার্ন করে স্টোর করতেছে $টাইম এই ভেরিয়েবলে। টাইম ফাংশন রিটার্নস দ্য কারেন্ট সিস্টেম ডেট অ্যান্ড টাইম অ্যাজ এ ইউনিক্স টাইম সিস্টেম। ওই ইউনিক্স অপারেটিং সিস্টেম যে টাইম সিস্টেম আছে সেই অনুযায়ী কারেন্ট টাইম এবং ডেটটাকে রিটার্ন করবে, ঠিক আছে, বাট ইন্টিজারে। তাহলে আমাদের এখানে কি করা হলো, টাইম ফাংশন ইন্টিজারে কারেন্ট ডেট অ্যান্ড টাইম ডেটটাকে রিটার্ন করলো, ভ্যালুটা স্টোর হলো কোথায়, $টাইম এই ভেরিয়েবলে। এখন ফরম্যাট নামে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সেই অ্যারের মধ্যে এটা প্রথম ফরম্যাট, দ্বিতীয় ফরম্যাট, তৃতীয় ফরম্যাট, চতুর্থ ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাটগুলো আমরা দিয়ে দিলাম। ফরম্যাটগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আছে, আমরা দেখব। ফর ইচ ফাংশনে কি কাজ, একটা অ্যারের প্রতিটা এলিমেন্ট নিয়ে কাজ করার জন্য আমরা ফর ইচ এই লুপটা ইউজ করব। তাহলে ফরম্যাট এই ফরম্যাটস এই অ্যারেটা ভেরিয়েবলটা নিলাম অ্যাজ ফরম্যাট, অর্থাৎ এর মধ্যে যে ভ্যালুগুলো প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে স্টোর করবে কোথায়, ফরম্যাটে, তারপর সেই ফরম্যাটকে এখানে রিটার্ন করতেছে, এবং ডেট ফাংশন সেই ফরম্যাটটাকে নিচ্ছে, ঠিক আছে। সেই ফরম্যাটটাকে ডেট ফাংশন কি করতেছে, তা প্রথম ফরম্যাটটাকে, ফরম্যাটসের মধ্যে কি সবগুলোই আছে ভ্যালু, ফর ইচ ফাংশন প্রথমটাকে নিয়ে ফরম্যাটের মধ্যে রাখলো, পরে এই ফরম্যাটে ভ্যালুটা দিয়ে দিচ্ছে এখানে, এবং এখানে যে ফরম্যাটে ভ্যালুটা আছে এবং সেই ভ্যালুটা যেই ফরম্যাট সেই ফরম্যাটে ডেট ফাংশন কারেন্ট ডেট অ্যান্ড টাইমটাকে
সেই ফরম্যাটে রিটার্ন করবে। ঠিক আছে? তাহলে স্যার টাইম ভেরিয়েবলের কাছে এই যে এখানে যেটা ফরম্যাট সেই ফরম্যাটে রিটার্ন করতেছে। তাহলে স্যার এখানে টাইমের কোনো কাজ দেখি আমরা এটাকে আমরা হ্যাশ দিয়ে কমেন্ট দিয়ে দেখি। টাইম স্টোর কাজ দিছে এটা শুধু স্যার ডেট ফাংশনের কাছে বুঝতে পারছো এটা? এখন এই ফরম্যাটগুলো কোনটা দিলে কোন ফরম্যাট হবে এই ফরম্যাটগুলো সম্পর্কে পরবর্তীতে আছে। হ্যাঁ রিজার্ভ ওয়ার্ড না স্যার হ্যাঁ রিজার্ভ ওয়ার্ড এর ভিতরে স্যার আপনি ডিক্লেয়ার করছেন মানে ইউর জায়গায় দিয়ে দিলে জি না এই যে ফরম্যাটগুলো পড়ো এই টেবিলটা পড়তে থাকো। এই যে দেখো ফরম্যাটিং ক্যারেক্টার্স ফর দ্য ডেট ফাংশন। ডেট ফাংশনের জন্য আমরা যে ফরম্যাটিং ক্যারেক্টারগুলো ইউজ করি সেই ফরম্যাটিং ক্যারেক্টারগুলো সম্পর্কে এখন জানবো। তো এফ ক্যাপিটাল লেটার এফ যদি আমি ফরম্যাটিং ক্যারেক্টার হিসেবে স্পেসিফাই করি ফুল নেম তাহলে ডিসপ্লে করবে ফুল নেম অফ দ্য মান্থ, মান্থের ফুল নেমটা ডিসপ্লে করবে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি। আর যে ক্যাপিটাল লেটার এম ডিসপ্লে করি তার 3 লেটার এব্রিভিয়েশন ফর দ্য মান্থ, মাসের প্রথম 3টা লেটার ডিসপ্লে করে, যেমন জানুয়ারির জান, ফেব্রুয়ারির ফেব, ঠিক আছে, মার্চের MAR মার। আর যদি স্মল লেটার এম দেই তার নিউমেরিক রিপ্রেজেন্টেশন ফর দ্য মান্থ উইথ লিডিং জিরো, নিউমেরিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ মানটাকে ডিসপ্লে করবে বাট সংখ্যায়, ঠিক আছে, এবং স্টার্ট হবে 0 থেকে। আর স্মল লেটার এন যদি দেই তাহলে নিউমেরিক ওই রিপ্রেজেন্টেশনস ফর দ্য মান্থ বাট নো লিডিং জিরো, 0 থেকে শুরু হবে না। কত শুরু হবে তখন? 1 থেকে শুরু হবে। যদি স্মল লেটার ডি দেই তাহলে ডে অফ দ্য মান্থ উইথ লিডিং জিরো। ও হ্যাঁ উইথ লিডিং জিরো যদি হয় তাহলে যেমন 5 যদি হয় তাহলে 05, হ্যাঁ তাহলে যে স্মল লেটার আমরা এম দিই তাহলে 05 অর্থাৎ আগে 0 থাকবে যদি ডিজিট একটা হয়। আর যদি ডিজিট স্মল লেটার এন দিই তাহলে কোনো 0 আগে থাকবে না, যা আছে তাই। যেমন 5 তারিখ হলে শুধু 5 থাকবে, আগে 05 হবে না। আর যদি ডে হয় তাহলে ডি যদি দেই তাহলে ডে অফ দ্য মান্থ উইথ লিডিং জিরো, 2 ডিজিট। তো ডেটাকে ডিসপ্লে করবে 2টা ডিজিটে, এবং যদি সিঙ্গেল সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে আগে 0 থাকবে, যেমন 5 তারিখ হলে 05 হবে। যে যদি দেই তাহলে ডে অফ দ্য মান্থ নো লিডিং জিরো, কোনো 0 থাকবে না, মাসের কত নাম্বার দিন সেটা ডিসপ্লে করবে। যদি 5 থাকে শুধু 5, 5 তারিখ হলে শুধু 5। আর ক্যাপিটাল লেটার এস যদি হয় অর্ডিনাল সাফিক্স ফর দ্য ডে অফ দ্য মান্থ, ঠিক আছে, 2 ক্যারেক্টার। সপ্তাহের 7 দিনের টাইমের মধ্যে 2টা, শনিবার হইলে সানডে হইলে SU, মানডে হইলে MO, এরকম। মান্থের ডের সাফিক্সটা ইউজ করবে 2টা ক্যারেক্টার, প্রথম 2টা ক্যারেক্টার। যদি ST হয় তাহলে কি স্যাটারডে, ND হলে ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি এরকম হয়। আর TH হচ্ছে কখন, যেমন 5th, 6th, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মোস্ট কমনলি ইউজড ইন কম্বিনেশন উইথ, মনে করো যে হ্যাঁ এখানে ST মানে কি বোঝাচ্ছে, ও সরি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। যদি 1 তারিখ হয় তাহলে হবে 1-এর সাথে ST যোগ ফার্স্ট। যদি সেকেন্ড, থার্ড হয়, ঠিক আছে, তাহলে 2 দিয়া তারপর হচ্ছে ND, সেকেন্ড 2 দিয়ে ND, হ্যাঁ। আর TH হচ্ছে 5th, 4th, সেভাবে।
আর যদি স্মল লেটার এল দেই ফুল নেম অফ দ্য ডে অফ দ্য উইক, তাহলে ফুল নেম ডিসপ্লে করবে, যেমন মানডে, টুয়েসডে। কোনটা এটা? যদি ক্যাপিটাল লেটার এস দেই তাহলে মান্থের ডেগুলোর জন্য অর্ডিনাল সাফিক্স ইউজ করবে। অর্ডিনাল সাফিক্স দুইটা ক্যারেক্টারে হয়, যেমন এস টি, এন ডি, টি এ। সাফিক্স ইউজ করবে, সাফিক্স ইউজ করবে স্যার। এটা কি সাফিক্স কি পরে? পরে এটা কি এরকম যে যেমন 5 তারিখ হলে 5-এর সাথে তোমার টিএইচ যোগ করবে, ফিফথ সাফিক্স। আর প্রিফিক্স কি ওই আগে হয়তো সাফিক্স ইউজ করছে তো পরে। যদি 1 তারিখ হয় তাহলে 1-এর সাথে এস টি যোগ হয় ফার্স্ট, 2 তারিখ হলে 2-এর সাথে এন ডি যোগ করবে সেকেন্ড। আর ক্যাপিটাল লেটার ডি হলে এ টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ ডে, 3 letters, মানডে, টুয়েসডে, 3টা লেটার থাকবে, ঠিক আছে? টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ ডে। অর্থাৎ টেক্সটে রিপ্রেজেন্ট করবে, আর যে ক্যাপিটাল লেটার থাকে টেক্সটে রিপ্রেজেন্ট করবে ক্যাপিটাল লেটার ডি এবং ফার্স্ট 3 লেটার, যেমন মানডে হলে MON, আর ডাব্লিউ হলে কি হবে? নিউমেরিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ডে অফ দ্য উইক। নিউমেরিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ ডেটা, উইকের ডেটা নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট হবে, যেমন সানডেকে 0, মানডেকে 1 এবং স্যাটারডেকে 6 ধরা হচ্ছে এখানে। তাহলে স্টার্ট হচ্ছে 0 থেকে। আর যদি স্মল লেটার ওয়াই দেই তাহলে 2 ডিজিটে ইয়ার ডিসপ্লে করবে, আর যদি ক্যাপিটাল লেটার ওয়াই দেই তাহলে 4 ডিজিটে ওয়াই ডিসপ্লে করবে। এইচ যদি দেই তাহলে আওয়ার ইন 12 ফরম্যাট উইথ লিডিং 0, অর্থাৎ 12 ফরম্যাটে আওয়ারটাকে রিপ্রেজেন্ট করবে, এবং যদি সিঙ্গেল ক্যারেক্টার হয় তাহলে আগে 0 থাকবে। যেমন যদি 4টা বাজে তাহলে 04, বুঝেন নাই? অর্থাৎ আগে 0 থাকবে। আর যদি জি দেই আওয়ার ইন 12 ফরম্যাট নো লিডিং 0, জি দিলে 12 ফরম্যাটে দেখাবে বাট কোনো 0 থাকবে না, আগে কোনো 0 থাকবে না। যেমন 4 তারিখ হলে 4 জি, যদি আওয়ার 4টা জি বাজে তাহলে শুধু 4 আগে আর শূন্য দিবে না। এইচ হচ্ছে ক্যাপিটাল লেটার, আওয়ার ইন 24 ফরম্যাট, অর্থাৎ 24 ফরম্যাটে ডিসপ্লে করবে যদি আমি ক্যাপিটাল লেটার এইচ দিই এবং আগে 0 থাকবে। আর যদি ক্যাপিটাল লেটার জি দেই তাহলে আগে 0 থাকবে না এবং 24 আওয়ার ফরম্যাটে ডিসপ্লে করবে। এই AM আর PM বাট লয়ার কেজে ডিসপ্লে করবে। আর যদি ক্যাপিটাল লেটার এ দেই তাহলে AM PM ডিসপ্লে করবে বাট আপার কেজে, ক্লিয়ার? আর যদি 0 দেই তাহলে আপার কেজ 0, স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ ডিফারেন্স ইন আওয়ার বিটুইন লোকাল টাইম অ্যান্ড GMT। লোকাল টাইম এবং GMT-র মধ্যে যে ডিফারেন্সটা সেটা উল্লেখ করে দিবে। যদি আমরা 0 দেই, লোকাল টাইম এবং GMT-র মধ্যে যে ডিফারেন্সটা সেটা ডিসপ্লে করবে। হ্যাঁ, যে আই হচ্ছে মিনিট উইথ লিডিং 0, মিনিটটাকে ডিসপ্লে করবে, আগে 0 থাকবে যদি সিঙ্গেল ক্যারেক্টার হয়। আর যে ক্যাপিটাল লেটার যে দেই তাহলে মিনিটটাকে ডিসপ্লে করবে বাট কোনো 0 পূর্বে থাকবে না। আর এসতে হচ্ছে সেকেন্ড, আগে কোনো 0 থাকবে না। আর জেডটা হচ্ছে ক্যাপিটাল লেটার জেড যদি দেই তা ইন্টিজার রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিফারেন্স ইন সেকেন্ডস, সেকেন্ডে দেখাবে বিটুইন লোকাল টাইম অ্যান্ড GMT অর UTC। For example, 36,000 for GMT plus 1000 and minus 18,000 for GMT minus 500. এটা আমরা পরে দেখব। যদি আমরা কমপ্লিট ডেট টাইম ফরম্যাট ইউজ করতে চাই, স্মল লেটার C ইউজ করি, তাহলে ISO 8601 ফরম্যাটে ডিসপ্লে করবে, ঠিক আছে? যদি ফরম্যাট স্ট্রিং হিসেবে আমি C প্রোভাইড করি, এবং এই ISO 8601 ফরম্যাটে
ফরম্যাটটা কেমন হবে? 4টা ডিজিটের ইয়ার, মান্থ হচ্ছে 2টা ডিজিটের, ডিডি, ঠিক আছে, টিএইচ। ডিডি মানে হচ্ছে ডে ডিসপ্লে করবে 2 ডিজিটের এবং পরে টিএইচ থাকবে, ডিডি, ঠিক আছে। আর এইচএস মানে হচ্ছে আওয়ার, এমএম মিনিট, এসএস সেকেন্ড, প্লাস ডাবল এইচ এমএম ফর এক্সাম্পল। এবং এটা কি প্লাস মাইনাস ডাবল এইচ এমএম মানে হচ্ছে গ্রিনিচ জিএমটির সাথে কত যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে সেটা, ঠিক আছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কত +6, তাহলে এখানে +6 প্রোভাইড করবে। ক্লিয়ার? জন তো প্রবলেম। এখন যে আমি স্মল লেটার আর দেই তাহলে RFC2822 ফরম্যাটে ডিসপ্লে করবে এবং সেখানে 3টা ডাব্লিউ, 2টা ডি, 3টা এম, 4টা ওয়াই, HH:MM:SS প্লাস মাইনাস HSMM এর মানে হচ্ছে মানডে, অর্থাৎ ডেটা ডিসপ্লে করবে 3টা লেটারে, তার জন্য 3টা ডাব্লিউ, মানডে, ঠিক আছে। তারপরে ডে 2 ডিজিট ডে, এমএম 3টা এম, অর্থাৎ মাসটা 3টা ডিজিটে ডিসপ্লে করবে, 3টা ক্যারেক্টার ডিসপ্লে করবে। আর 4টা ওয়াই মানে হচ্ছে 4টা ডিজিটে ইয়ারটা ডিসপ্লে করবে। তারপর ডাবল এইচ মানে হচ্ছে 19, তার মানে কি 24 আওয়ার্সে ডিসপ্লে করতেছে, ঠিক আছে। পরে মিনিট, তারপর সেকেন্ড, প্লাস তারপর 100টা হচ্ছে গিনিসের সাথে কত যোগ হচ্ছে। আর ক্যাপিটাল লেটার যদি আমরা ইউজ করি তাহলে সেকেন্ডস, সিন্স ইউনিক্স এপোচ, এই ইউনিক্স এপোচ থেকে সেকেন্ডে ডিসপ্লে করবে। কলিং ডেট ইউ, ক্যাপিটাল লেটার ইউ উইথ নো টাইম স্ট্যাম্প আর্গুমেন্ট প্রডিউসেস সেম আউটপুট অ্যাজ টাইম ফাংশন, টাইম ফাংশনের মধ্যে আউটপুট শো করবে যদি আমি ক্যাপিটাল লেটার ইউ ইউজ করি, ঠিক আছে। আজকে ক্লিয়ার এখানে।